লক্ষ্মী ছানারা, আজ নতুন গল্প নিয়ে আবার তোমাদের কাছে এসে গেছি। রাজার শয্যা, খুব আরামদায়ক শয্যা। রাজার সেই তুলতুলে নরম বিছানায় চাদরের তলায় বাস করত মন্দ বিসর্পিনী নামে এক উকুন। রাজার মিষ্টি রক্তের স্বাদ পেয়ে তার দিন ভালোই কাটছিল। হঠাৎ সেখানে অগ্নিমুখ নামে এক ছারপোকা হাজির হলো। নতুন অতিথিকে দেখে উকুন বলল, তুমি আমার এখানে কেন? জানো এটা রাজার বিছানা, প্রাণে বাঁচতে চাও তো শিগগির পালাও। এ কথা শুনে অগ্নিমুখ বলল, আমি তোমার অতিথি, আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি অনেক রকম রক্ত পান করেছি বটে, তবে রাজার সুস্বাদু রক্ত পান করিনি। তুমি আমাকে তা থেকে বঞ্চিত করতে চাইছো? উকুন বলল, তুমি আমার কাছে অজ্ঞাত কুলসী, যার নাম ধাম আমি কিছুই জানি না। এমন একজনকে আমার আস্তানায় ঠাঁই দিই কী করে বলো? দিয়ে কোনো বিপদে পড়বো? রাজামশাইয়ের রক্ত খেতে গিয়ে আমাকে কোনো বিপদে ফেলবে না তো? অগ্নিমুখ বলল, না না, তা করবো কেন? তোমার অতিথি, তোমার কথা মতোই চলবো, যেমন বলবে তেমনই চলবো। উকুন বলল, বেশ, তবে শোনো, রাজামশাই ঘুমিয়ে পড়লে তবে আমি ধীর স্থিরভাবে রক্ত খাই, সেভাবে তোমাকেও খেতে হবে। রক্ত খাওয়ার জন্য ছটফট করলে চলবে না। অগ্নিমুখ বলল, বেশ বেশ, আমি শপথ করে বলছি, তুমি যতক্ষণ না রাজার রক্ত পান করছো আমি ততক্ষণ চুপ করে থাকবো। রাজার পালঙ্কের বিছানার চাদরের তলায় এভাবে মন্দ বিসর্পিনী ও অগ্নিমুখের কথা হতে লাগলো। এমন সময় রাজামশাই বিছানায় এসে শুয়ে পড়লেন। রাজার গায়ের গন্ধে অগ্নিমুখ ছটফট করে উঠল। ভুলে গেল উকুনের উপদেশ আর নিজের শপথ। রাজার জেগে থাকা অবস্থায় এক কামড় বসিয়ে দিল অগ্নিমুখ। আচমকা রাজার পিঠের কাছটা জ্বালা করে উঠল, তাই তড়াক করে উঠে বসলেন বিছানায়। ভৃত্যদের ডাকলেন, দেখো তো কিসে কামড়ালো আমায়। অগ্নিমুখ কামড় দিয়ে এই বিপদ বুঝতে পেরে পালঙ্কের খাঁজের ভিতর গিয়ে লুকিয়ে পড়েছিল। এদিকে ভৃত্যরা খোঁজাখুঁজি আরম্ভ করেছে। বিছানায় তন্ন তন্ন করে খুঁজে চাদরের ভাঁজে পেয়ে গেল মন্দ বিসর্পিনীকে, আর সঙ্গে সঙ্গে আঙুল টিপে মেরে ফেললো উকুনটাকে। তাই অপরিচিতকে আশ্রয় দিয়ে আশ্রয়দাতা নিজেই মারা পড়ল। যদি গল্পগুলো শুনে তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু, আর একটা লাইক শেয়ার করে দিও।